ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে আমরা সিনেমার যে পোস্টার রয়েছে সেটা ফটোশপ CS6 এর বিভিন্ন কমান্ড আম এবং বিভিন্ন টুলস ব্যবহার করে কিভাবে এটা তৈরি করতে পারি। তো আমরা বিভিন্ন সিনেমার পোস্টার দেখে থাকি। তো সিনেমার পোস্টারে যে ব্যাপারটি সেটা হলো গল্প, হিরো, হিরোইন, ভিলেন বিভিন্ন রকম ব্যাপার-স্যাপার থাকে সেখানে। তো কাহিনীর উপর ভিত্তি করে যে নামটা দেয়া হয়, সেই নামের সাথে মিল রেখে পোস্টারটা তৈরি করা। যেমন এখানে আমি একটা পোস্টার তৈরি করেছি টাকার প্রেম। তো এখানে টাকাটার প্রেম জিনিসটা এখানে যে পিছনের হিরো হিরোইনকে দেখা যাচ্ছে প্রেমিক যুগল। আ এখানে প্রেমিক যুগলের যে ব্যাক সাইডে যে ইমেজটা দেখা যাচ্ছে সেটা। আর এখানে রয়েছে টাকা। এই যে দেখা যাচ্ছে টাকা গুনছে একজন। তো এই টাকার প্রেম এটার সাথে সামঞ্জস্য রেখে, নামের সাথে সামঞ্জস্য রেখে পোস্টারটা তৈরি করা হলো মেইন কথা। এই পোস্টারটা দেখে কাহিনীটা বোঝা যায়। তো এরকম এটা বুঝে এইভাবে যে পোস্টার তৈরি করা হয়, তো এই পোস্টারটা কিভাবে Photoshop CS6 এর মধ্যে আমরা তৈরি করতে পারি সেটাই আমরা দেখব। তো একেকটা কাহিনী একেক রকম হয়। যেমন অ্যাকশন ছবি আ অর্থাৎ যেখানে খুব মারামারি থাকে, অ্যা আ আর্মস থাকে, তারপরে বিভিন্ন রকম যান্ত্রিক ভেহিকল থাকে যেমন হেলিকপ্টার থাকে, ট্যাঙ্ক থাকে। এগুলো হলো গিয়ে অন্য ধরনের পোস্টার। সেই কাহিনীর উপর ভিত্তি করে সেই পোস্টারটার পিছনেও ওরকম কালার থাকবে। আবার হরর মুভি অর্থাৎ ভূতুড়ে ছবি, ভূতুড়ে টাইপের হবে। এখানে টাকার প্রেম এই ছবিটা আ আ এই নামটার সাথে সামঞ্জস্য রেখে আমি পোস্টার তৈরি করার চেষ্টা করেছি। তো এরকম আপনি বিভিন্ন কাহিনীর উপর ভিত্তি করে এরকম পোস্টার তৈরি করতে পারেন। নামের সাথে মিল রেখে। তো চলো শুরু করা যাক কিভাবে আমি পোস্টার তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। তো ফাইল ওপেন আমি নিউ একটা ফাইল নিচ্ছি। এখানে হোয়াইট 900 হাইট 1200। তো আপনি আপনার পোস্টারের সাইজ অনুসারে এই সাইজটা ঠিক করে নেবেন। আমি এই সাইজের একটা পোস্টার নিয়ে ডকুমেন্ট নিয়েছি, ক্যানভাস নিয়েছি। তো গুগল থেকে আমরা বিভিন্ন ছবি ডাউনলোড করে নিতে পারি। তো প্রজেক্ট আকারে দেখানোর জন্য আমি বিভিন্ন ছবি ডাউনলোড করে নিয়ে রেখেছি আগে থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু টাকার প্রেম আমি এটা শহর ভিত্তিক ছবি। তো আমি শহরের ছবি দিয়ে দিয়েছি, পিছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে শহরের ছবি। তো আমি ছবিটা এখান থেকে নিয়েছি, জাস্ট এই ছবিটা। তো এখানে যে আমার ডকুমেন্টটা রয়েছে, এ অ্যা একটা একটা লোক মাতাল অবস্থায় ড্রিংক করছে। ছাদের উপর দাঁড়িয়ে খুব ভয়ানক পরিস্থিতি। তো এরকম একটা ছবি আমি এখানে নিয়েছি। জাস্ট এখানে নিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি জুম করে নিয়েছি, এভাবে ট্রান্সফর্ম করে পজিশনটা বাড়িয়ে নিয়েছি। তার সাইজটা জাস্ট এই। তো এখানে দেখা গেছে যে আমি এই যে এই যে যে মানুষটা রয়েছে, এনাকে আমি এখান থেকে এখানে রাখতে চাচ্ছি না, এখানে আমি এখানে সরিয়ে দিতে চাচ্ছি বিল্ডিং এর এই পাশে। তো এটা করার জন্য আমি এটাকে আমি প্রথমে সিলেক্ট করেছি, সিলেক্ট করে এটাকে আলাদা করে নিয়েছি। তো এখানে আমি সিলেকশনটা আমি কুইক সিলেকশন টুলটা দিয়ে আমি করেছি। তো ছবির প্রয়োজন বোধে আপনি বিভিন্ন রকম টুল ব্যবহার করে অ্যা অ্যা আপনি এডিটিং করবেন, সোজা কথা। তো আমি এখানে প্রয়োজন মনে করছি যে এই ফিগারটা এখানে থাকবে না। এই ক্যারেক্টারটা একটু পাশে থাকবে। তো আমি এটা মুভ করে দিলে দেখা যায় বিল্ডিংটা ঢেকে গেছে। তো আমি বিল্ডিংটাও রাখতে চাচ্ছি। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি কি করব? জাস্ট আমি এটা সিলেক্ট করে নিব। আমি যেটা করেছি আরকি। জাস্ট কুইক সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করে নিব এভাবে। আমি জুম করে নিই একটু। এভাবে সিলেক্ট করে এর হাতটা সিলেক্ট হয়নি। আবার যেটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই আইকনটা ক্লিক করে অর্থাৎ সাবস্ট্রাক্ট সিলেকশনটা এখান থেকে মাইনাস হবে। যেখানে সিলেকশন দরকার নেই। এবার এড হবে। এটা আমি বহুবার বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়েছি। কিভাবে সিলেকশন করতে কুইক সিলেকশন টুল দিয়ে। এখানে প্রয়োজন নেই। এখানেও প্রয়োজন নেই। ফাঁকা জায়গাগুলো। তো এভাবে সিলেকশন করে জাস্ট আমি এখানে একটু জুম আউট করে দিই। রিফাইন এজে দেখব যে সিলেকশনটা কেমন হয়েছে। তো এই সিলেকশনটা আমার এরকম হয়েছে। তো এখান থেকে যে ব্রাশটা রয়েছে ব্রাশটা দিয়ে আহ, এখানে যে মাথার অংশটা আছে সেখানে একটু মুছে দেই। জাস্ট ব্রাশিং করলে বাড়তি অংশটাকে এখান থেকে এজের যে বাড়তি অংশটা আছে সেভাবে জাস্ট এটা স্মুথ হয়ে যাবে। এটা আমি পারফেক্ট মনে করছি, দেন ওকে দিব। যদি কন্ট্রোল জি প্রেস করে আমি এটাকে একটা লেয়ারে নিয়ে যাবো এভাবে। ঠিক আছে? আমার মূল যেহেতু এই ইমেজটা, তো আমি এই ইমেজের ভিতরে ছবিটা এখানে রাখতে যাচ্ছি না। তো আমি পুনরায় এখানে ক্লিক করে এই যে উপরে যে লেয়ারটাকে আমি লেয়ারে এই ফিগারটাকে সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করে আলাদা একটা লেয়ারে নিয়েছি, ট্রান্সপারেন্ট লেয়ারে।
সেই লেয়ারটার উপর এভাবে ক্লিক করো, ক্লিক করলে সেই মডেলটা এভাবে সিলেক্ট হবে। তো এটা আমার মূল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আমি এভাবে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে আমি যে উপরের সরি কন্ট্রোল টি, এখানে ওটা আমি উপরে নিয়ে নিয়েছি। জাস্ট এখান থেকে ছবিটা আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিই কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে। এটা কিন্তু হচ্ছে না ঠিকভাবে। তো আমি এখান থেকে আবার এটা রিফাইন্যান্স করার ফলে এই ছবি সিলেকশনটি একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করছি। এভাবে সিলেক্ট করে এটা ভিতর থেকে হাতের উপরে অংশটা সিলেক্ট করে নিই। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, একটু জুম করে নেই। এখানে এটা এভাবে নিখুঁত সিলেকশনটা একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলে না হলে এটা ইমেজটা খুব সুন্দর সুন্দর হয় না। যেখানে আপনি এটা প্রয়োগ করবেন সেখানে এটা ভালো দেখাবে না। তাই এটাকে সিলেকশনটা একটু যত্ন করে করার চেষ্টা করবেন। জাস্ট এই এখানে নিচের অংশ রয়েছে, পায়ের নিচে ফাঁকা অংশ হয়েছে এটা, জাস্ট এই। তো এভাবে সিলেক্ট করার পরে আমি জাস্ট এডিট ফিল কন্টেন্ট অ্যাওয়্যার জাস্ট ওকে দিব। এই যে দেখুন, কন্টেন্ট অ্যাওয়্যার দেওয়ার সাথে সাথে আমার ছবিটা মিলিয়ে গেছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে, অর্থাৎ এখানে কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে যে এখান থেকে যে প্যাচ টুলটা রয়েছে সেটা নিব। প্যাচ টুলটার ব্যবহার আপনারা জানেন। জাস্ট আপনি যেটুকু অংশ সরিয়ে দিতে, সেটুকু অংশ এভাবে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে যার সাথে আপনার চেঞ্জ করতে চান যে এই ফিল আপটা এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে হবে, সেখানে এনে ছেড়ে দিলে জাস্ট এটা সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল আপ হয়ে যাবে। জাস্ট আমি এই অংশটা চাচ্ছি এই অংশের মাধ্যমে বদলি করতে, রিপ্লেস করতে। তাহলে আমি কি করব? কন্ট্রোল টি, জাস্ট আমি এই অংশটাকে এভাবে সিলেক্ট করে এখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই অংশটা এটা ফিল আপ হয়ে গেছে। তাহলে প্যাচ টুলের ব্যবহার আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। তো আমার টিউটোরিয়াল গুলোর মূল ব্যাপারগুলো হলো আমি প্র্যাকটিক্যালি বিভিন্ন টুল ব্যবহার করে করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। আমি আলাদাভাবে এই টুলগুলো নিয়ে কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না। তো এখানে প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় বেশি সুবিধা। তাই আমি আলাদাভাবে এই টিউটোরিয়ালগুলো দেখাই না। যে টুলগুলো আমি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ইউজ করে করে দেখাচ্ছি, এপ্লাই করে করে যে এখানে এটা ব্যবহার করলে কি হয়, এখানে এটা ব্যবহার করলে কি হয়। তো যাই হোক, আপনারা এটা খেয়াল করে নিবেন। তো এখানে যে এইটুকু রয়েছে এই অংশটুকু আমি এভাবে সিলেক্ট করবো এভাবে করে, জাস্ট আমি এটার সাথে মিলছে এই অংশটুকু বিল্ডিং এর, জাস্ট আমি এটার সাথে এভাবে মিলিয়ে দিব। এই দেন কন্ট্রোল ডি, সিলেকশনটা আমি দূর করে ফেললাম। এখানে বাড়তি অংশটুকু রয়েছে এই অংশটুকু, এটা আমি লাইটিং যে এলাকাটা আছে সেখানে নিয়ে জাস্ট সিমিলার, বোঝা যাচ্ছে না কিন্তু। কন্ট্রোল ডি, জাস্ট এবারে পায়ের অংশটুকু দেখা যাচ্ছে। আমি এই অংশটুকু এখান থেকে নিয়ে যাব এভাবে, নিয়ে জাস্ট এই বনের যে অংশটুকু সেখান থেকে এটা রিপ্লেসিং করে দিব। কন্ট্রোল ডি, এখানে কিছু অংশ রয়েছে ঝাপসা দেখা যাচ্ছে, এই যে এটা আমি এর সাথে মিলিয়ে দেবো বাস। কন্ট্রোল ডি, তো হয়ে গেছে আমাদের ছবিটা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখানে কিছু অংশ মনে হয় ঝাপসা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু ঠিক করে দিই, জাস্ট এর সাথে দিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল ডি, ঠিক আছে। তো আমাদের শহরের ছবিটা আমরা পেয়ে গেছি, নিখুঁত একটা শহরের ছবি। তো আমি এবার ইমেজটা নিয়ে আসি। ইমেজটা নিয়ে এটাকে আমি একটা সাইডে দিয়ে দেবো। জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে এভাবে একটা সাইডে দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো এখন আমি যেখানে খুশি সেখানে সেট করতে পারছি এটাকে। আমি একটা সাইডে দিয়ে দিব। এটা আমাদের মেইন চরিত্র না। তো মেইন চরিত্রগুলো সাধারণত পাশেই থাকে। এটা জাস্ট একটা ক্যারেক্টার, যে ড্রাগ ড্রিঙ্কিং মানে ড্রাঙ্কার মাতাল ক্যারেক্টার, শুধু ড্রিঙ্ক করছে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, একটা সিনেমায় বিভিন্ন রকম কাহিনী থাকে, বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে। তো আমি এইটাকে এখানে সেট করলাম। তাই এবার আমরা কি করবো, হিরো হিরোইনকে নিয়ে আসবো। হিরো হিরোইন এখানে রয়েছে, দুজনকে দেখতে পাচ্ছেন। আমি এটা কিন্তু তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটা আমি গুগল থেকে নামিয়ে নিয়েছি। জাস্ট আমি প্রজেক্ট ওয়ার্ক হিসেবে যেহেতু ব্যবহার করছি, তাই আমি বিভিন্ন ইমেজ দিয়ে এই পোস্টারটা তৈরি করেছি। আমি মেইন পোস্টারটা আগে দেখে নিই, এই যে। তো এখানে আমি জাস্ট হিরো হিরোইনের যে ডকুমেন্ট আছে আমি এভাবে সিলেক্ট করে এটা ট্রান্সফর্ম করে নিয়ে ট্রান্সপারেন্ট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। ট্রান্সপারেন্ট করে জাস্ট ড্রাগ করে আমার আমি মূল যে ডকুমেন্ট আছে সেখানে নিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটা কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি ট্রান্সফর্ম করে নিয়েছি এভাবে। ঠিক আছে, এভাবে ট্রান্সফর্ম করে নিয়েছি। আমার প্রয়োজন মতো আমি ট্রান্সফর্ম করেছি। ট্রান্সফর্ম করে জাস্ট আমি এই যে ড্রাঙ্কার ফিগারটা আছে, মাতালের ফিগারটা, সেটা উপরে উঠিয়ে দিয়েছি ক্যারেক্টারটা।
আর যে আমার যে হিরো হিরোইনের যে লেয়ারটা রয়েছে, হিরো হিরোইন, আমি এটা নাম দিয়ে দিই, রিনেম করে দিই হিরো হিরোইন, HER। আচ্ছা, হিরো। তা এখানে এই হিরো যে লেয়ারটা রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেটাকে আমি চেঞ্জ করে দিই, সফট লাইট মাল্টিপল দিলে দেখি কেমন হয়। আর না, মাল্টিপলটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে, দেয়া যায় মাল্টিপলটা। আচ্ছা ঠিক আছে, আমি কন্ট্রোল টি প্রেস করে এটা অ্যাপ্লাই করে আমি এডিট ফ্রি ট্রান্সফর্ম করে দিই। এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে একটু বড় করে দিই, জাস্ট এইভাবে এভাবে একটু বড় করে দিলাম। তো দিয়ে গেছি, আমি এটাকে মাল্টিপল করে দিচ্ছি। আমি মাল্টিপল ছাড়া আরো অন্য ব্লেন্ডিং অপশন দিতে পারি, দিয়ে দেখতে পারি যে কোনটা কেমন হয়, যেটা সুইটেবল হয়। আমি মাউসের যে হুইলটা রয়েছে সেটা আমি করিয়ে করিয়ে এটাকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি ব্লেন্ডিং অপশনটা। সফট লাইট, সফট লাইটটা, হ্যাঁ সফট লাইটটা মনে হয় সুন্দর হয়, যদি একটু ঝাপসা হয়ে যায়। সফট লাইট, এখানে ওভারলে, লাইট, লাইটার কালার, আচ্ছা ওভারলে। তো আমি এটা দেখিনি আমার ডকুমেন্টে আমি কি ইউজ করেছিলাম হিরো হিরোইনের লেয়ারটা নিয়ে। আমি স্ক্রিন ব্যবহার করেছিলাম, যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে। আমি এখানে স্ক্রিন ব্যবহার করে দেখি, স্ক্রিন, স্ক্রিন ব্যবহার করলে বেশি লাইটিং হয়ে যাচ্ছে এখানে, যাই হোক। তো আপনি এটা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা বেশি সুন্দর হয়। কালার ডস দিলে বেশি লাইটিং হয়ে যায়, স্ক্রিনটাই ঠিক আছে, তো আমি স্ক্রিনটাই দিলাম এখানে। তো এখানে আমি হিরোইনের ফিগারটা নিয়ে আসলাম। এবার আমাদের মেন ভিলেন, এই ভিলেনের ক্যারেক্টারটা আমি নিয়ে যাচ্ছি ড্রাগ করে এভাবে আমার ডকুমেন্টে, জাস্ট এখানে সেট করে দিব, এখানে সেট করে দিলাম। এই কন্ট্রোল টি, যাক এটা বড় করার দরকার নেই, এটা যে সাইজ আছে ঠিক আছে। তো এবার আমি আরেকটা ছবি নেই, আহ, আহ, এটা আরেকটা ক্যারেক্টার, মান্নাকে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি ক্যারেক্টারটা এখানে আমি সেট করে দিচ্ছি, জাস্ট এখানে এটাকে উপরে নিয়ে যাচ্ছি, এখানে থাকবে এটা, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে। এবার যে আহ, আহ, যে ছবির বিষয়বস্তু সেটা আমি নিয়ে আসছি, জাস্ট আমি এখান থেকে টাকা, হ্যাঁ এটা আমি এটাও ট্রান্সফার করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড, এটা মূল ফিগার ছবিটা ছিল এরকম। আমি জাস্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কেটে দিয়েছি, কেটে ট্রান্সফার করে দিয়েছি ডিলিট করে। জাস্ট এটা আমি নিয়ে যাবে এখানে, এখানে আমি সেট করে দিচ্ছি এটা, এটা একটু বড় করে দিব এইভাবে। বড় করে দিয়ে এটা ব্লাইন্ডিং অপশনটা চেঞ্জ করে দিব। মাউসের যে হুইল আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে করে দেখবো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে যে লাইটেন আছে এই কালারটা, লাইটার কালার, এখানে ওভারলে দিলে, হ্যাঁ ওভারলেটা মনে হয় ওভারলে থেকে, হ্যাঁ হার্ড লাইট, হার্ড লাইট কালারটা ঠিক আছে। তো আমি এবার এই এটা হার্ড লাইট চুজ করে দিয়ে আমি যে অন্যান্য মান্নার ছবিটা, যেমন মান্নার এই ক্যারেক্টারটা উপরে নিয়ে আসছি ছবিটা, আর যে আমার সাইড ব্লেন্ড রয়েছে তার ক্যারেক্টারও, টাকার যে লেয়ারটা রয়েছে টাকা, তার উপরে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে সেট করে দিচ্ছি। এবার এবার লেফট রাইট অ্যারো, লেফট অ্যারো প্রেস করে করে এগুলাকে আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি, জাস্ট মেইন যে আমার বিষয়বস্তুটা সেটা দেখা যাচ্ছে মাঝখানে। তো এভাবে আমরা বিভিন্ন কম্পোজিশন থেকে এই ছবিটাকে আমরা সাজিয়ে নিতে পারি। তো এখানে হিরো হিরোইনের যে ছবিটা রয়েছে সেটাকে আমি ড্র্যাগ করে একটু করে উঠিয়ে দিই, দেন কন্ট্রোল টি প্রেস করে নিচের অংশটাকে একটু নামিয়ে দিই, যাতে ফেসটা দেখা যায় ক্লিয়ারলি। আমরা সবাই ছবিতে দেখার আকর্ষণ থাকে মেইন হিরো হিরোইনকে। তো একটা পোস্টারের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে কাহিনীটা কি হতে পারে, সেই জন্য পোস্টারটাকে আমরা সেভাবে সাজাবো অবশ্যই। তো এটা একটা লক্ষণীয় বিষয়। তো প্রায় আমরা হয়ে আসছে। এবার আমাদের যে বিষয়বস্তু সেটা হলো গিয়ে ছবির নামটা। তো নামটা আমি এখানে টাইপ করে দিব। তো এখানে আমি বাংলা বাংলা যেহেতু ছবি, তো এখানে আমি বাংলা টাইপটা নিয়ে টাইপ করবো। এখানে ফন্ট একটা চুজ করে দিই, এখানে ফন্ট একটা চুজ করা রয়েছে, ঢাকা চিঠি আনজি, এই ফন্টটা আমি এখানে ব্যবহার করবো। তার একদম সব উপরে গিয়ে একটা এইভাবে টাইপ টাইপ টুলটা চলে আসবে, তার আমি এখন টাইপ করব টাকার
টাকা দিয়ে আমি এটাকে টাকাটাকে আলাদা রাখবো, টাকার প্রেমটাকে আমি আলাদা ভাবে লিখবো, তাহলে সুবিধা হবে, দুইটা লেয়ারে আলাদা আলাদা ভাবে। টাকার প্রেম, ছবিটার নাম হলো টাকার প্রেম, ঠিক আছে। এটা আমি একটা জাস্ট মানে কাল্পনিক ভাবে তৈরি করছি যে প্রজেক্টটাকে দেখানোর জন্য, এটা কোনো ছবি না, জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ফটোশপের মাধ্যমে সিনেমার যে পোস্টার হচ্ছে সেটা তৈরি করা যায়, ঠিক আছে। এই জাস্ট এই, তো এটা তৈরি হয়ে গেছে টাকার প্রেম। আহ, প্রেমটাকে আমি একটু ঠিক করে দিই, ট্রান্সফর্ম করে, এই তো, জাস্ট টাকাটাকে মুভ টুল দিয়ে একটু সরিয়ে দিই, এমন ভাবে নামটা পজিশনিং করব যাতে পিছনে ক্যারেক্টারও দেখা যায়, আবার আমার হিস্ট্রিও বোঝা যায় পোস্টার দেখে, কাউকে যেন একটাকে আরেকটা ছাপিয়ে যেতে না দেয় বা ঢেকে না ফেলে। এই এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই, জাস্ট তো ঠিক আছে। এবার আমি এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, একটু ক্লিয়ার বোঝা যায় এইভাবে। আর এখানে এটাকে আমি একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছা করলে যে প্রেমের যে ইয়াটা রয়েছে, লেটারটা রয়েছে, সেটাকে আমি ওভারলে দিয়ে এটা কালারটা চেঞ্জ করে লাল করে দিলাম, বা ইচ্ছা করে যে কোনো কালার দেওয়া যায়, সাবজেক্টের উপর নির্ভর করে কালারটা কি হবে, নীলও দিতে পারি, ঠিক আছে। আর টাকাটাকে লাল করে দিই, টাকাটাকে স্ট্রোকটা চেঞ্জ হয়েছে, এখানে স্ট্রোকটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না, ক্যান্সেল। এখানে আমি কালার বলে এটা চেঞ্জ করতে, লাল দিলে না, হলুদটাই ঠিক আছে, এখানে অরেঞ্জ কালারটাই ঠিক দেখা যাচ্ছে, হ্যাঁ জাস্ট এই। তো এভাবে আমরা ফটোশপ সিএস6 এর মাধ্যমে বিভিন্ন পোস্টার তৈরি করতে পারি। তো এখানে একটা লাস্ট একটা ব্যাপার, এখানে সবগুলা ছবিটাকে আমি একটু আর একটু কারেকশনের চেষ্টা করি, জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্ট যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে আমি কার্ভ যে লেয়ারটা সেটা নিয়ে আসি, সেখানে কার্ভটা এভাবে যে নিচের দিকে কার্ভটা টানি বা এখান থেকে একটু টানি, হ্যাঁ। এবার কিন্তু আমার ছবিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু সাবজেক্টটা, হ্যাঁ। এবার এগুলো যাতে থেকে না যায়, এগুলো একটু ঝাপসা থাকবে, পিছনের যে হিরো হিরোইন রয়েছে তাদেরকে যেন একটু স্পষ্ট দেখা যায়। তো এভাবে আমি একটু কাজটা অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে শহরের যে লাইটিংটা রয়েছে সেটা একটু ঝাপসা হয়ে গেছে, তাই আমি শহরের যে ছবিটা আছে, যে এইটা, এই ছবিটাকে একটু, এটাকে আমি একটু কার্ভস ব্যবহার করি এখানে। এখানে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আইকনে ক্লিক করে জাস্ট অনলি শহরের ছবিটার উপর এই মাস্ক এই অ্যাডজাস্টমেন্টটা কাজ করবে, ঠিক আছে। তো এভাবে এভাবে করে দিতে পারি। দেখেন এখানে ছবিটা আরেকটু বেশি নাটকীয়তা দেখা যাচ্ছে ছবির ভিতরে, হ্যাঁ। তো আমি একটু বাড়িয়ে দিই, পিছনের যে আকাশটা সেটা নীল নীল হয়ে গেছে, লাইট গুলো দেখা যাচ্ছে শহরের। তো তো এভাবে আমরা বিভিন্ন কমান্ড ব্যবহার করে ফটোশপের যে পোস্টার তৈরি করতে পারি, সিনেমার পোস্টার। তো এখানে বিভিন্ন টেকনিক রয়েছে, কার্ভ, লেভেল, এগুলো ব্যবহার করে করে আমরা পোস্টারটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। এখানে আমি আরেকটা কার্ভ দিয়ে দিই মান্নার ছবির উপরে, তার ছবিটা একটু ফুটে উঠবে। এখানে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে জাস্ট, হ্যাঁ ঠিক আছে। এবার তো হয়ে গেল আমাদের পোস্টার তৈরি করা। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।